এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে লক্ষাধিক শিক্ষক দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না, যা তাদের জীবনে চরম সংকট তৈরি করেছে। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন অনেক শিক্ষক, আর এই পরিস্থিতি নিয়ে চলছে চরম উদ্বেগ। তবে শিক্ষক মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হতে চলেছে। প্রথমে আলোচনা করা যাক কী কারণে বেতন বন্ধ রাখা হয়েছে। 1 নম্বর, ইএফটি জটিলতা। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতিতে বিভিন্ন কারিগরি সমস্যা দেখা দেওয়ায় বহু শিক্ষক এখনও বেতন উত্তোলন করতে পারেন। 2, তথ্যগত অসঙ্গতি। শিক্ষকদের এমপিও শিট, এনআইডি, শিক্ষাগত সনদ ও ব্যাংকের তথ্যের মধ্যে পার্থক্য থাকায় অনেকের বেতন আটকে আছে। 3, সফটওয়্যার সংক্রান্ত সমস্যা। আইবেক প্লাস প্লাস সফটওয়্যারে কিছু শিক্ষকের তথ্য সঠিকভাবে পৌঁছায়নি, যার ফলে তারা এখনও পঞ্চম ধাপে রয়েছেন। 4 নম্বর, ডট সংক্রান্ত বিভ্রান্তি। শিক্ষকদের সনদপত্র, এনআইডি ও এমপিও শিটে ডট থাকা বা না থাকা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। 5, সংশোধনী দেরি। যাদের তথ্য সংশোধনের প্রয়োজন তাদের কাজ ধীরগতিতে এগুচ্ছে, যা বেতন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় কি বলছে তার সর্বশেষ আপডেট আলোচনা করছে। 1 নম্বর, বেতন ছাড়ের প্রক্রিয়া। জানুয়ারি মাসের বেতন পরিশোধের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদনের পর প্রায় 3,50,000 শিক্ষক ও কর্মচারী তাদের বেতন পাবেন। 2, সংশোধন জমা দেওয়ার সময়সীমা। যাদের এনআইডি বা শিক্ষাগত সনদ সংশোধনের প্রয়োজন তারা আগামী 6 মার্চের মধ্যে আবেদন করতে পারবে। 3, ডট সংক্রান্ত সমস্যা। মন্ত্রণালয় বিষয়টি স্পষ্ট করতে কাজ করছে। স্মার্ট এনআইডিতে ডট রাখা হয়নি, অথচ কিছু সনদপত্রে ডট থাকায় বিভ্রান্তি তৈরি হয়েছে। 4, বিকল্প সমাধান। যাদের তথ্য সংশোধন করা সম্ভব নয় তাদের জন্য বিকল্প উপায় বের করার ব্যাপারে আলোচনা চলছে। এই অবস্থায় শিক্ষকদের করণীয় কি? 1 নম্বর, নিজের তথ্য যাচাই করুন। এনআইডি, শিক্ষাগত সনদ ও ব্যাংকের তথ্য এমপিও শিটের সাথে মিলে রয়েছে কিনা তা নিশ্চিত করুন। 2, সময় মতো সংশোধনী জমা দিন। যাদের সংশোধন প্রয়োজন তারা 6 মার্চের মধ্যে আবেদন করুন। 3, নিয়মিত আপডেট অনুসরণ করুন। শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা জানতে বিশ্বস্ত মাধ্যম অনুসরণ করুন। 4, ধৈর্য ধরুন। সংশ্লিষ্ট অধিদপ্তর আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই শিক্ষকদের বেতন সমস্যার সমাধান হবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আগামী সপ্তাহেই শিক্ষক ও কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন ছাড়া করা হতে পারে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই অর্থ অ্যাকাউন্টস অফিসার হয়ে ব্যাংকে পাঠানো হবে এবং এরপর শিক্ষকরা তাদের বেতন তুলতে পারে। এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান করতে চলেছে। যাদের তথ্য সঠিক রয়েছে তারা দ্রুত তাদের পাওনা বুঝে পাবে। শিক্ষকদের প্রতি অনুরোধ, ধৈর্য ধরুন এবং নিয়মিত আপডেট অনুসরণ করুন। নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন, যাতে অন্যান্য শিক্ষকরাও উপকৃত হতে পারে।